মাত্র 10 মিনিটে অল্প কয়েকটা উপকরণ দিয়ে দুর্দান্ত স্বাদের এই সুজির হালুয়াটা একবার বানিয়ে দেখুন। খেতে এতটাই টেস্টি হয় যে মুখে দিলেই মিলিয়ে যাবে। চলুন রেসিপিটা দেখে নেওয়া যাক। তো প্রথমেই 1 বাটি মতো সুজি নিয়ে নিয়েছি। এটা দিয়ে কিন্তু মোটামুটি 4 জনের সুজির হালুয়া হয়ে যাবে। আর ওদিকে হাফ কাপের থেকে একটু বেশি পরিমাণে দুধ নিয়ে নিলাম। দুধটা জাল দেওয়া, আপনারা চাইলে কিন্তু ঠান্ডা দুধও ব্যবহার করতে পারেন। এবার সুজিটাকে দুধ দিয়ে ভালো করে একটু মিশিয়ে নিয়ে আলাদা করে ঢেকে রাখবো। এখন আমি কয়েকটা ড্রাই ফ্রুট নিয়ে নিলাম। আমি নিলাম কয়েকটা আমন্ড, কয়েকটা কাজু আর 1 মুঠো মতো কিশমিশ। এখন ড্রাই ফ্রুটগুলোকে ভালো করে জলে ধুয়ে নিয়ে কেটে নিচ্ছি। প্রথমে কাজুগুলোকে কেটে নিচ্ছি একদম ছোট ছোট করে। কিশমিশগুলো আমি এভাবেই রেখে দিচ্ছি। আমন্ডগুলোকেও পাতলা করে কেটে নিচ্ছি। আপনারা কিন্তু আপনাদের পছন্দ মতো ড্রাই ফ্রুট অবশ্যই ব্যবহার করে নিতে পারবেন, যেটা আপনাদের হাতের কাছে অ্যাভেলেবেল। এখন একটা কড়াই গরম করে নিলাম। এবার এর মধ্যে দিয়ে দিচ্ছি 1 চামচ পরিমাণ ঘি। ঘিটা গরম হয়ে গেলে কেটে রাখা ড্রাই ফ্রুটগুলোকে ভেজে নেব। ড্রাই ফ্রুটগুলো থেকে সুগন্ধ বেরিয়ে এলে আমি এগুলোকে আলাদা করে তুলে রাখলাম। ড্রাই ফ্রুটগুলো ভালোভাবে ভেজে নেওয়ার পর আরও 1.5 চামচ মতো ঘি অ্যাড করলাম। ঘিটা গরম হয়ে গেলে দুটো ছোট এলাচের মুখটা ফাটিয়ে নিয়ে দিয়ে দিলাম। এলাচটা একটু ভাজা হয়ে গেলে দিয়ে দিচ্ছি চিনি। ঠিক যতটা পরিমাণে আমি সুজি নিয়েছিলাম ঠিক ততটা পরিমাণেই আমি চিনিটা নিলাম। চিনিটাকে কিছুক্ষণ সময় নিয়ে নাড়াচাড়া করব। মিনিট 3 পর দেখুন চিনিটা কিন্তু ধীরে ধীরে গলতে শুরু করেছে। এখন চিনিটাকে বেশ ভালো করে নাড়াচাড়া করে নিচ্ছি। দেখুন আস্তে আস্তে কিন্তু পুরো চিনিটাই গলে যাচ্ছে। এখন দেখুন পুরো চিনিটা কিন্তু গলে গেছে আর ঘিটাও কিন্তু আলাদা হয়ে গেছে। এবার আবারও গরম ঘিতেই আমি দিয়ে দিচ্ছি হাফ কাপ মতো জল। এখানে জলের পরিবর্তে কিন্তু দুধও ব্যবহার করে নিতে পারবেন, যেটা আপনাদের ইচ্ছে। জলটা দেওয়ার পর অনবরত নেড়ে চেড়ে যেতে হবে, যাতে করে চিনিটা জলের সাথে ভালোভাবে যেন মিশে যায়। দেখুন চিনিটা খুব ভালোভাবে মিশে গেছে আর রংটা কত সুন্দর এসেছে। এই ক্যারামেলাইজড সুজির হালুয়াটা কিন্তু খেতে দারুণ লাগে। এখন দুধে ভিজিয়ে রাখা সুজিটাকে আমি এর মধ্যে দিয়ে দিচ্ছি। এবার একটা হাতার সাহায্যে ভালোভাবে নাড়াচাড়া করে নিচ্ছি। এখানে খেয়াল রাখতে হবে এটাকে কিন্তু অনবরত নেড়ে চেড়ে যেতে হবে, নইলে তলায় বসে যাওয়ার সম্ভাবনা থাকে। আমি খুব ভালোভাবে নেড়ে চেড়ে নিয়েছি। দেখুন হালুয়াটা অনেকটাই শুকিয়ে এসেছে। এখন এর মধ্যে ভেজে রাখা ড্রাই ফ্রুটগুলোকে দিয়ে ভালোভাবে নেড়ে চেড়ে মিশিয়ে নিচ্ছি। ভালোভাবে মিশিয়ে নেওয়ার পর গ্যাসটাকে অফ করে দিলাম। ব্যাস তৈরি হয়ে গেল আজকের সুজির হালুয়া। দেখুন একটু তুলে দেখাচ্ছি কতটা সফট হয়েছে এই হালুয়াটা। আপনারা একবার এইভাবে বানিয়ে অবশ্যই দেখবেন। আমি ঘি দিয়ে বানিয়েছি, আপনারা চাইলে সাদা তেল আর ঘি মিক্সড করেও বানিয়ে নিতে পারেন। বাড়িতে গেস্ট আসলে মিষ্টি হিসাবে অবশ্যই এই রেসিপিটা একবার হলেও ট্রাই করবেন। এতটা সুস্বাদু হয় খেতে, না খেলে বোঝা কিন্তু পসিবলই নয়। এছাড়াও যে কোনো পুজোর দিনে বা পুজোতে প্রসাদ দেওয়ার জন্যও কিন্তু এই রেসিপিটা বানিয়ে নিতে পারেন। এতটাই টেস্টি হয় খেতে যেন মনে হয় পুজোর প্রসাদ খাচ্ছি। তাহলে আজ এই পর্যন্তই, দেখা হবে পরের ভিডিওতে। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আজকের মতো টাটা।